শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায় পৌঁছল শুকনো খাবার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে বহু মানুষ আটকে রয়েছে ঘরের মধ্যে, তারা সকলেই জলবন্দী। এক প্রকার হাহাকার পড়ে গিয়েছে দুটো খাবারের জন্য। নেই পানীয় জল, নেই খাবার, নেই ঔষধপত্র। রাজ্য সরকার থেকে তেমন কোনো বন্যার ত্রাণ পৌঁছয়নি তাদের কাছে, এমনটাই অভিযোগ তাদের। শনিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্থানীয় বিজেপির নেতৃত্বরা কিছু শুকনো খাবার, জল নিয়ে পৌঁছল জলবন্দী প্রত্যন্ত গ্রামের ভেতর। শুভেন্দু অধিকারীর দেওয়া স্পিড বোটে করে ওই খাবার পৌঁছতেই এক বুক জলে দাঁড়িয়ে থাকা মানুষজন, তারা ওই জলের মধ্যেই সাঁতরে এগিয়ে আসে দুটো খাবার নেওয়ার জন্য। ছোট শিশুকে নিয়েই এক বুক জলে দাঁড়িয়ে চাতকের মতো তাকিয়ে রয়েছে দুটো খাবারের জন্য। কারণ দীর্ঘ 5 দিন তারা জলবন্দী অবস্থায় পায়নি কোনো খাবার, পায়নি পানীয় জল। রাজ্য সরকারের তরফ থেকে আসেনি কোনো ত্রাণ, এমনটাই অভিযোগ পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের বিপুলহান্ডা, কয়া এবং রানিয়ারা গ্রামের জলবন্দী অসহায় মানুষদের। শুধু প্রথমেই আমি একজন পাঁশকুড়ার নাগরিক হিসাবে একটা কথাই আমি প্রশাসনকে জানাই, অনুরোধ করব, আবেদন করব যে আপনারা অতি দ্রুতর সঙ্গে পাঁশকুড়ার যেসব নাগরিক বন্যা কবলিত 4টে অঞ্চল এবং 6টা ওয়ার্ড, ওনাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান এবং সঙ্গে যারা বন্যা কবলিত এরিয়াতে দোতলা বাড়ি বা একতলা বাড়িতে রয়েছে, ওনাদেরকে পানীয় জল, শুকনো খাবার, সঙ্গে যে মেডিসিন কিছু আপনারা পৌঁছান। কারণ আজকে নিয়ে আপনারা জানেন সবাই 4 দিন পাঁশকুড়া বিধানসভার 4টি অঞ্চল, 6টি ওয়ার্ড বন্যা কবলিত। সাধারণ মানুষ, তাদের অভিযোগ একটাই যে তারা এখনো পর্যন্ত সামান্যতম পানীয় জলটুকু রাজ্য সরকার, পাঁশকুড়া পৌরসভা, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি এবং যেসব পঞ্চায়েত এরিয়াতে পঞ্চায়েত আছে, প্রধান আছে, তাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা নেই। যেটুকু সহযোগিতা আসছে সেই সহযোগিতাটা কিছু কালার বেসিসের ওপরে, কিছু রাজনীতির রঙের ওপরে সেই সহযোগিতা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ যারা আছে তারা কোনো রকম সাহায্য পাচ্ছে না। আজকে নিয়ে আমরা গত 4 দিন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমি, আমার ভারতীয় জনতা পার্টির বিধানসভার কনভেনার রঞ্জন মাইতি, কো কনভেনার উত্তম সেনা এবং আমাদের জেলা পরিষদের মেম্বার অলোক দোলাই, এই 4 জনের নেতৃত্বে প্রায় 200 থেকে 250 জন কার্যকর্তা মিলে গোটা বিধানসভাতে বন্যা কবলিত এরিয়াতে প্রথম দিন থেকে, যেদিন থেকে বন্যা প্লাবিত হয়েছে আজ পর্যন্ত আমরা আমাদের যতটুকু সম্ভব ব্যক্তিগতভাবে আমরা সাহায্য করে যাচ্ছি এবং আগামী দিনেও সাহায্য করে যাব। এবং তার সঙ্গে আমার একটা বারবার অনুরোধ থাকবে রাজ্য সরকারকে যে আপনারা এখন চুরিটা বন্ধ করে, ধান্দাবাজটা বন্ধ করে, কন্ট্রাক্টরের কাছে টাকা না মেরে আপনারা বন্যা দুর্গত মানুষদের কাছে আপনারা সহযোগিতা করুন। এলাকার মানুষ এখনো পর্যন্ত অভিযোগ করছেন তারা খাবার এবং শুকনো খাবার পাচ্ছে না। এটা তো আমরা যে যখন বন্যা ত্রাণ দিতে যাচ্ছি খাবার দিয়ে, তারা তো বলছে, এটা তো অভিযোগ নয়, এটা বাস্তব ঘটনা, এটা কোনো অভিযোগের বিষয় নয়। তাদের একটা সাধারণ মানুষের জীবনযাপন করতে তার 5 লিটার জল লাগে, কিছু খাবার লাগে, চাল ডাল ভাত লাগে, কিছু পরিমাণ তাদের মেডিসিন লাগে, যারা বয়স্ক মানুষ তাদের সুগারের ওষুধ, তাদের অ্যাসিডিটির ওষুধ, সেই সব কিচ্ছু মানুষের নেই। গোটা 3-4টে অঞ্চল, গোবিন্দনগর অঞ্চল, প্রতাপপুর অঞ্চল, এটা পাঁশকুড়ার যে লাইফ লাইন, যে পাঁশকুড়া স্টেশন, তার থেকে এরা কেটে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তো তাদের ওষুধ নেই, তাদের খাবার জল নেই, তারা তো অভিযোগ করবেই, এটা তো নতুন কিছু বিষয় নয়। আমরা যখন পাঁশকুড়ার মানুষের কাছে, অর্থাৎ গোবিন্দনগর অঞ্চলের কয়েক গ্রামে ছিলাম, আজকে কয়া এবং বিপুলহান্ডা গ্রামে ছিলাম, তারা অভিযোগ করছে না, তারা বলছে যে তারা 4 দিন ধরে খেতে পাচ্ছে না, তারা পানীয় জল পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেসের সরকার এবং সরকারের প্রশাসন সঙ্গে নেতৃত্ব, তারা বিডিও অফিসে বসে হিসাব করছে কে কতটা ভাগ করবে, কে কতটা পরিমাণ টাকা নিজেদের মধ্যে নয়-ছয় করে টাকা চুরি করবে, তাদের এই হিসাব চলছে এখনো পর্যন্ত। আজকে আপনারা কতদিন সাধারণ মানুষের কাছে খাবার? যতদিন পর্যন্ত নদীর জল, অর্থাৎ বন্যা কবলিত এরিয়াতে মাঠ থেকে বাড়ির মানুষের যে বাড়িতে বসবাস করছে, বাসস্থান থেকে জল না নামছে, আমরা ততদিন পর্যন্ত আমরা
ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে সহযোগিতায় আমরা তাদের কাছে খাবার পৌঁছবো পাঁশকুড়ার নেতৃত্বে। সিন্টু সেনাপতি, আমি রাজ্য কমিটির মেম্বার, ভারতীয় জনতা পার্টি।